Hello friends, welcome to Rise IAS YouTube channel. My name is তন্ময় পাল। আজকের এই প্রিলিমস বাইট সেশনে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ব্যাকটেরিয়াল কমিউনিকেশনের উপর। আজকের হোয়াট টু রিড নিউজ সেশনে আমরা কিন্তু এই পার্টিকুলার টপিকটা তোমাদের পড়তে বলেছিলাম, ব্যাকটেরিয়াল মাল্টিলিঙ্গুয়াল ক্যান টক টু ইচ আদার সে বায়োলজি। আশা করি তোমরা সবাই এই টপিকটা খুব ডিটেলসে পড়েছো। আমরা যখন এই হোয়াট টু রিড সেশনটা বানাচ্ছিলাম তার পিছনে আমাদের মোটিভ সবসময় থাকে যে কোন টপিকটা পিওয়াইকিউ এর উপর বেস করে কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই সূত্রে আমরা এটা দেখেছি যে ইউপিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ব্যাকটেরিয়ার উপর মাল্টিপল টাইম কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তার একটা ইনস্ট্যান্ট কিন্তু 2021-এ পাওয়া যায়। দেখো এই পার্টিকুলার কোয়েশ্চেনটাতে কি বলেছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি আর ভাইরাস তিনটে অপশন দিয়েছে, তারপরে লিখেছে হুইচ of the above can be cultured in artificial or synthetic medium. ব্যাকটেরিয়া রিলেটেড কোয়েশ্চেন এর পরেও কিন্তু অনেকবার ইউপিএসসিতে এসেছে। তো এর জন্য ব্যাকটেরিয়ার উপর এই পার্টিকুলার নিউজটা কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ব্যাকটেরিয়াল কমিউনিকেশন নিয়ে যখন আলোচনা করব, ফার্স্ট আমরা যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে কনটেক্সট। দেন আমরা আসবো হোয়াট ইজ কোরাম সেন্সিং। এই টার্মটা কিন্তু না খুব ইম্পর্টেন্ট, কোরাম সেন্সিং এটার ব্যাপারে না আমরা একটু ডিটেলসে জানবো। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া যে নিজেদের বলতে বলছে, কথা বলছে, তাহলে বলছেটা কি হবে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ কমিউনিকেশন। অ্যান্ড দেন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এই কোরাম সেন্সিং এর কি ট্রেট কন্ট্রোল বাই কোরাম সেন্সিং। এই কোরাম সেন্সিং এর ফলে ইম্প্যাক্টটা কি পড়ছে, কি কারণটা কি, এর ফলে হচ্ছেটা কি। দেন আমরা আরেকটা টার্ম, খুব ইম্পর্টেন্ট টার্ম যেটা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে কোরাম কুইঞ্চিং। ঠিক আছে, দ্য ফিউচার অফ মেডিসিন। ফিউচার অফ মেডিসিন কেন বলা হচ্ছে এই, এটার পর আমরা কিন্তু একটা প্রিলিমসের এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। আমার বিশ্বাস এটা তোমরা যদি এই পার্টিকুলার ডিসকাশনটাকে খুব টেনশন মনোযোগের সাথে শোনো, তাহলে এই পার্টিকুলার যে কোয়েশ্চেনটা আছে তোমরা কিন্তু নিজেরাই সলভ করতে পারো। ঠিক আছে, এরপরে আমরা ডিসকাশনে চলে আসি। বাট কনটেক্সট শুরু করার আগে একটা জিনিস আমি তোমাদের এখানে বলতে চাই যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু এই পার্টিকুলার কন্টেন্টটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও প্রোভাইড করছি। তো যারা তোমরা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি এক্সাম দিতে ইচ্ছুক তারা কিন্তু অন আ ডেইলি বেসিস এই কন্টেন্টটাকে কিন্তু রেফার করতে পারো। ঠিক আছে, এইবার আমরা মেন আর্টিকেলে আসছি। তো ফার্স্ট আমরা ডিসকাস করবো হোয়াট ইজ কনটেক্সট, মানে ওয়াই ইট ইজ ইন দ্য নিউজ। ঠিক আছে, রিসেন্টলি আইআইএসসি ব্যাঙ্গালোরে একটা সেমিনার হয়। ওখানে একজন ফেমাস মলিকিউলার বায়োলজিস্ট প্রফেসর বনি ব্যাচলার, উনি কিন্তু এই ব্যাকটেরিয়াল কমিউনিকেশন এই জিনিসটাকে খুব হাইলাইট করেছেন। উনি বলছেন, উনি এটা করছেন, হাইলাইটেড হাউ ব্যাকটেরিয়া ইউজ কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ টু কোঅর্ডিনেট কালেকটিভ বিহেভিয়ার। ঠিক আছে, আর এই যে পার্টিকুলার ফিনোমেনাটাকে, এটাকে কিন্তু কোয়ান্টাম, sorry, not quantum, quorum sensing. Quantum is a very different thing. We'll read in quantum technology, but this is called quorum sensing. ঠিক আছে, এরপর আমরা যেটাতে আসবো যে আরো ডিটেলসে জানবো যে হোয়াট ইজ কোরাম সেন্সিং। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের এটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জেনে নিতে হবে। ইট ইজ নাথিং বাট আ সেল টু সেল কমিউনিকেশন ইন আ cell to cell communication that allows bacteria to share information about their population density. যেমন বলা আছে সেল টু সেল কমিউনিকেশন দ্যাট অ্যালাউ ব্যাকটেরিয়া টু শেয়ার ইনফরমেশন অ্যাবাউট দ্যার পপুলেশন ডেন্সিটি। আর এটা জিন এক্সপ্রেশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, অ্যাডজাস্ট দ্যার জিন এক্সপ্রেশন। তাহলে বোঝা গেল দুটো ব্যাকটেরিয়াল সেল আছে, এই দুটো ব্যাকটেরিয়াল সেল কিন্তু কেমিক্যালের সাহায্যে নিজেদের মধ্যে কমিউনিকেট করে। এই যে কমিউনিকেশনের প্রসেসটা সেটাকে বলা হচ্ছে কোরাম সেন্সিং। ভেরি ইন্টারেস্টিং থিং। ঠিক আছে, এইবার এটা এদের কালেকটিভ বিহেভিয়ারেও কিন্তু হেল্প করে। যেমন সিঙ্গেল সেল অর্গানিজম অ্যাক্ট লাইক আ মাল্টি সেলুলার এন্টিটি, রাইট। তো আমরা তো এটা বেসিক বুঝে গেলাম হোয়াট ইজ কোরাম সেন্সিং।
এরপর আমরা যেটাতে আসবো যে এই কমিউনিকেশনটা হচ্ছেটা কিভাবে, মেকানিজমটা কি। বাট সেটা বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে অটো ইন্ডিউসার। হোয়াট ইজ দিস অটো ইন্ডিউসার? ঠিক আছে, ইটস নাথিং বাট আ সিগন্যালিং মলিকিউল। ঠিক আছে, কি অটো ইন্ডিউসার? সিগন্যালিং মলিকিউল। বোঝা গেল? এইবার এই অটো ইন্ডিউসারের সাহায্যে কিন্তু এই পুরো কমিউনিকেশনটা হচ্ছে। আর তার কি কি স্টেপ? ফার্স্ট হচ্ছে প্রোডাকশন স্টেপ। ধরো এই একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা কন্টিনিউয়াসলি লো লেভেল অফ অটো ইন্ডিউসার মলিকিউল রিলিজ করছে। ঠিক আছে, এইবার সেকেন্ড ফেজ যেটাতে আসছে সেটা হচ্ছে ধরো অ্যাকুমুলেশন। এই যে অটো ইন্ডিউসের মলিকিউলের যে লেভেল, সেটা আস্তে আস্তে বাড়ছে। যেমন অ্যাকুমুলেশন ফেজে অ্যাজ দ্য ব্যাকটেরিয়াল পপুলেশন গ্রো, কনসেন্ট্রেশন অফ দিস মলিকিউল ইন এনভায়রনমেন্ট ইনক্রিজ। এরপর ডিটেকশন ফেজ আসছে। এই যে কনসেন্ট্রেশন, এটা সার্টেন থ্রেশহোল্ড লিমিট রিচ করে গেলেই, আর এই থ্রেশহোল্ড লিমিটটাকেই বলা হচ্ছে কোরাম। ঠিক আছে, দেন এই মলিকিউলগুলো কি হচ্ছে, মলিকিউল বাইন্ড টু রিসেপ্টর। এই ধরো এখানে আরেকটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার যে রিসেপ্টর থাকবে সেখানে কিন্তু এই মলিকিউলগুলো বাইন্ড করে যাচ্ছে। মলিকিউল বাইন্ড টু রিসেপ্টর অর ইনসাইড ব্যাকটেরিয়াল সেল। এরপরে রেসপন্স ট্রিগার হচ্ছে। দেন কাম জিন এক্সপ্রেশন অ্যাক্রস দ্য এন্টার। এইভাবে কিন্তু এই চারটি ফেজ, প্রোডাকশন, অ্যাকুমুলেশন, ডিটেকশন অ্যান্ড রেসপন্স, এর দ্বারা কিন্তু ব্যাকটেরিয়া নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে। বোঝা গেল? এইবার আমরা যেটাকে আসবো সেটা হচ্ছে কি ট্রেটস কন্ট্রোল বাই দি কোরাম সেন্সিং। এই কোরাম সেন্সিং মানে এই যে পুরো যে আমরা এই ফিনোমিনাটা বললাম, এর ফলে হচ্ছেটা কি, মানে ব্যাকটেরিয়ার কি হেল্প। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, ধরো ব্যাকটেরিয়ার যে টক্সিন রিলিজ করে, রিলিজ অফ টক্সিন কিন্তু এই কোরাম সেন্সিং এ সাহায্যে কিন্তু হয়। শুধু তাই না, বায়োফিল্ম ফরমেশন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা বুঝে নাও। ধরো আমাদের শরীরে কোনো একটা ব্যাকটেরিয়া আছে পার্টিকুলার, এবার আমরা কোনো অ্যান্টিবায়োটিক নিলাম এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য। এইবার কি করবে, এই কোরাম সেন্সিং এর সাহায্যে ব্যাকটেরিয়া নিজের চারিপাশে কিন্তু একটা স্টিকি লেয়ার তৈরি করবে। স্টিকি লেয়ার, ক্রিয়েটিং স্টিকি অ্যান্ড প্রোটেক্টিভ লেয়ার। ঠিক আছে, যার সাহায্যে এই অ্যান্টিবায়োটিক যেটা আসছে এর এগেইনস্টে কিন্তু নিজের উপর রেসিস্ট্যান্ট ডেভেলপ করবে। ঠিক আছে, এই যে স্টিকি লেয়ারটা তৈরি করছে, এটা কিন্তু বায়োফিল্ম ফরমেশন বলা হচ্ছে। রাইট? সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে কিন্তু এই পার্টিকুলার যে বায়োফিল্ম, হোয়াট ইজ বায়োফিল্ম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এটাও বুঝে গেল হোয়াট ইজ বায়োফিল্ম। দেন তোমরা এটা সবাই জানো যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু লাইট প্রডিউস করে, বায়ো ইলিউমিনেসেন্স প্রপার্টি শো করে। কোরাম সেন্সিং কিন্তু এই পার্টিকুলার ফিনোমিনাটারও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বোঝা গেল? তাহলে কি বললাম, টক্সিন রিলিজে, বায়োফিল্ম ফর্মেশন অ্যান্ড বায়ো ইলিউমিনেসেন্স। ঠিক আছে, এইবার নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কোরাম কোয়েঞ্চিং। হোয়াট ইজ দিস টার্ম মিন? সবাই এটাকে বলছে ফিউচার অফ মেডিসিন। কেন বলছে এটাকে? কি হয় না, রিসেন্টলি তোমরা যারা নিউজ পেপার রেগুলার বেসিস পড়ছো, তোমরা এই টার্মটা হয়তো খুব বারবার শোনো, AMR, অ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স। ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে রেসিস্ট্যান্ট ডেভেলপ করছে। এইবার এই পার্টিকুলার ফেনোমেনাটা কিন্তু আমরা যদি এই কোরাম সেন্সিং এর কনসেপ্টটাকে আন্ডারস্ট্যান্ড করি, তার সাহায্যে কিন্তু আমরা এই পার্টিকুলার ফেনোমেনাটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারি। এবার তারই যে মেকানিজম সেটাকে হচ্ছে কোরাম কোয়েঞ্চিং বলছি। ইনস্টেড অফ কিলিং ব্যাকটেরিয়া, কোরাম কোয়েঞ্চিং ফোকাস অন সাইলেন্সিং দেম বাই ডিস্টার্বিং কমিউনিকেশন। যে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, যেটাকে আমরা কি বললাম, ইয়েস, কোরাম সেন্সিং, ওই যে কমিউনিকেশনটাকে সেটাকে কিন্তু সাইলেন্ট করছে। ব্যাকটেরিয়া কিন্তু মারছে না, এই কমিউনিকেশনটাকে সাইলেন্স করছে। এই যে প্রসেস, এটাকে বলছে কোরাম কোয়েঞ্চিং।
there's a high probability UPSC can ask question between these three terms. One is quorum sensing, biofilm, and quorum quenching. So please এটাকে নিজের মাথায় রেখে দিও এই তিনটে আন্ডার কনসেপ্টকে। ঠিক আছে? তোমরা কিন্তু জাস্ট প্রিলিমসে কোনো কোয়েশ্চেন পেতে পারো এর উপরে। ঠিক আছে? তো আই থিঙ্ক লাস্ট কিছু মিনিটের ডিসকাশনটা তোমাদের মাথায় পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। কনটেক্সট জানলাম। দেন আমরা পার্টিকুলার টার্মের ব্যাপারে ডিটেলসে জানলাম, কোরাম সেন্সিং। দেন মেকানিজম অফ কমিউনিকেশন জানলাম। দেন কি ট্রেড কন্ট্রোল বাই কোরাম সেন্সিং অ্যান্ড দেন কোরাম কোয়েঞ্চিং। এটা যদি জেনে থাকো তাহলে দেখবে ইউপিএসসি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস এর অনেকবার জিজ্ঞাসা করেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টার্ম বেস্ট ডেসক্রাইব দ্য ফিনোমিনা কোরাম সেন্সিং ইন মাইক্রোবিয়াল পপুলেশন। এবার বলো যে এই চারটে অপশনের মধ্যে আনসার কি হবে, আর এটা কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাও। ঠিক আছে? আর তোমরা যদি জানতে চাও এটার রাইট আনসার কি, তাহলে ওয়েবসাইটে চলে যাও riseias.com। সেখানে যেয়ে দেখবে যে আমরা আজকের কুইজ সেকশন আছে, ওই কুইজ সেকশনে দেখবে যে আমরা প্রত্যেকদিন আজকের নিউজ পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রিলিমস ওরিয়েন্টেড আমরা কিন্তু আপলোড করে থাকি। তো সেখানে যে এই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করো, তারপর তার যে আনসার প্লাস এক্সপ্লেনেশন আছে সেটাকে মন দিয়ে পড়ো। পড়লে এই পার্টিকুলার টপিকটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগেইন আমি বলবো যে সমস্ত স্টুডেন্টরা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি অ্যাটেন্ড করতে যাও, তারা কিন্তু সেম আর্টিকেলটা আমরা যেটা বাংলাতেও বানিয়েছি সেটাও কিন্তু পড়তে পারো, পড়ে নোটস বানিয়ে নিতে পারো। ঠিক আছে? তো পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার? একদম মাথায় ঢুকে গেছে ঠিকভাবে? ওকে। আর তোমাদের এই পার্টিকুলার টপিকটার উপর যদি কোনো ফার্দার ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কিন্তু জানতে পারো। And thank you so much to attend this session. All the very best for your exam. Thank you.